হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে শেখাবো কিভাবে 3D ওয়াল পেন্টিং ডিজাইন তৈরি করতে হয়। আপনি আপনার বেডরুমের দেওয়ালে এই ধরনের প্রিন্ট করাতে পারেন বা পেপারে তৈরি করে বেডরুমের দেওয়ালে টাঙিয়ে ঘরকে সৌন্দর্য এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তো চলুন আজ শুরু করা যাক কীভাবে এই 3D ওয়াল পেন্টিং তৈরি করতে হয়। প্রথমেই 21 সেন্টিমিটার মাপ নিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করব। তারপর 3 সেন্টিমিটার করে ভাগ করে এইরকমভাবে দাগ টানব। আমি যেভাবে দাগগুলি টানছি আপনারাও এরকমভাবে দাগগুলি টানবেন। তারপর পাশের দিক থেকে টানা হয়ে গেছে এবং উপরের দিক থেকে এরকমভাবে আমি দাগগুলি টানব। দাগগুলি টানা হয়ে গেছে। এবার 2 সেন্টিমিটার মাপ নেব উপরের দিক থেকে। তারপর 2 সেন্টিমিটার মাপ আমি উপরের দিক থেকে নিচের দিকে টানব। ঠিক এই রকমভাবে প্রত্যেক ছকে এরকম 2 সেন্টিমিটার দাগ আমি টানতে থাকব। উপরের দিক থেকে 2 সেন্টিমিটার দাগ টানা হয়ে গেল। এবার আমি পাশের দিক থেকে 2 সেন্টিমিটার লম্বা দাগ টানব। প্রত্যেক ছকে আমি এরকমভাবে 2 সেন্টিমিটার দাগ টানতে থাকব। আমার টানা যখন হয়ে যাবে দেখতে লাগবে পুরো 2 সেন্টিমিটারের বর্গক্ষেত্র। এবার 2 সেন্টিমিটার বর্গক্ষেত্র হয়ে গেছে। তারপর নিচের অংশ আমি এই রকমভাবে যোগ করব। আমি যেমনভাবে যোগ করছি আপনারাও সেম এই রকমভাবেই যোগ করবেন, যার ফলে একটি 3D ডিজাইন তৈরি হবে। আমার 3D ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার আমি রং করব। আমি 2 সেন্টিমিটারে বর্গক্ষেত্র যে ছকগুলি পেয়েছি সেই ছকগুলিতে আমি কালো রং করব, কারণ কালো রং করলে দেখতে খুব সুন্দর লাগে। তাই আপনারা আপনাদের পছন্দ মতো রং করবেন। আর হ্যাঁ, আপনাদের বলছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলি পাওয়ার জন্য পাশের যে বেল বাটন আছে সেটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাই বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমার কালো কালার রং করা হয়ে গেছে। একটা লাইক অবশ্যই হবে। এরপর বাঁ দিকে যে উপরের অংশটি রয়েছে সেখানে আমি লাল রং দেব। আমি যেমনভাবে রং করছি আপনারাও সেম এই রকমভাবে রং করবেন। আর রং করার ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, কারণ পাশের ঘরে যেন রং পৌঁছে না যায়। এরপর নিচের যে অংশটি রয়েছে সেখানে আমি হলুদ রং দেব। আমি 3টি রং পছন্দ করেছি, কালো, লাল আর হলুদ। আপনাদের যে রঙগুলি পছন্দ হবে আপনারাও সেই রং ব্যবহার করবেন। বেডরুমের দেওয়ালে এই ধরনের ডিজাইন যদি তৈরি করে রং করা যায় তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। কথায় আছে, আমার ঘর আমার স্বর্গ। তাই আপনারা অবশ্যই এই ধরনের ডিজাইন বেডরুমের দেওয়ালে করাতে পারেন। আমার রং করা হয়ে গেল, আর একটি রং বাকি আছে। কালো কালারের মাঝখানের যে অংশটি রয়েছে সেইখানে আমি সাদা রং দেব। তাহলে আমার সম্পূর্ণ 3D ডিজাইনটি তৈরি হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এবার আমি মাঝখানের যে কালো অংশ রয়েছে সেখানে সাদা পেন দিয়ে এইরকমভাবে ডট ডট লাইন দেব। সমস্ত ঘরগুলিতে এইরকমভাবে আমি ডিজাইনটি তৈরি করব। তাহলে আমার 3D ডিজাইন তৈরি হয়ে যাবে। অবশেষে আমার 3D ডিজাইনটি তৈরি হয়ে গেল। 3D ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ঘর আমার স্বর্গ। তাই বেডরুমের দেওয়ালে এই ধরনের 3D ডিজাইন তৈরি করুন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।